হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম স্টাডি লাভার। আই এম ইউর উত্তম শের। তো আজকের আমরা দেখব ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের কোশ্চেন পেপার। তোমরা জানো আজকের ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেছে। তো তোমরা অন স্ক্রিনে কোশ্চেন পেপারই দেখতে পাচ্ছ। তো এখানে আমরা শুধুমাত্র এই কোশ্চেন পেপারের জিকে পার্টটা সলিউশন করব। তো দেরি না করে আমরা চলে যাবো সরাসরি কোশ্চেন অ্যান্সারে। তোমরাও কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। তো দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে। আমরা দেখব প্রথম কোশ্চেনটা, ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখককে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। না এই কোশ্চেনটির অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি, ভিগার্ড চাইল্ড। নেক্সট কোশ্চেনে আমরা যাব নাম্বার 4, সবে মনীষে পচামম, এই উক্তিটি কার? এই উক্তিটি হয়ে যাবে সম্রাট অশোকের। নেক্সট কোশ্চেনে আমরা যাব নাম্বার 6, মরু অঞ্চলের সৃষ্ট মাটি হলো অ্যারিডিসল। নেক্সট কোশ্চেনে আমরা যাব জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। এটার কোশ্চেনটির অ্যান্সার হবে 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনটি রয়েছে নম্বর 9, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদটি অবস্থিত মণিপুর রাজ্যে। আমাদের যে 7 সিস্টার রয়েছে সেই মণিপুর রাজ্যে। তোমরা কমেন্ট করবে মণিপুর রাজ্যের ক্যাপিটালটা। নেক্সট কোশ্চেনে আমরা যাব, ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? না ভারতের দাক্ষিণাত্য উচ্চতম অংশ কোনটি হবে? না নাম্বার এ, আনাইমুদি। নেক্সট কোশ্চেনটা যাব আমরা, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ দারি নিষিদ্ধ করেন? এটা হয়ে যাবে সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেনে আমরা যাব, একটা সহজ কোশ্চেন দিয়েছে দেখো, নাম্বার 12, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? না এটা হয়ে যাবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন আমরা যাব, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? না এটা দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। পরের কোশ্চেনে আমরা যাব, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? বাক্যটি দেওয়া আছে দেখো, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীসাইলাম হলো, এটা কি হয়ে যাবে না ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীসাইলাম হল, এটা হয়ে যাবে ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কেন্দ্র, সংরক্ষণ কেন্দ্র। নেক্সট কোশ্চেনে আমরা যাব। তার আগে বলে দিই, তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমাকে সাপোর্ট করার জন্য, এবং লাইক করো, শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়? এটা হয়ে যাবে ICICI ব্যাংক, নাম্বার বি। পরের কোশ্চেনে আমরা যাব নাম্বার 17, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সবসময় কোশ্চেনটাকে ভালো করে পড়বে, পিএসসি কী করে না বেশি কোশ্চেন দেয়। তো জলবাহিত রোগ কোনটা হয়ে যাবে? না এখানে হয়ে যাবে টাইফয়েডটা হয়ে যাবে, টাইফয়েড। বাকিগুলো দেখো, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, টিউবারকুলোসিস, এগুলো সব ম্যালেরিয়া, ডিপথেরিয়া, এগুলো সব অন্য জলবাহিত নয়। নেক্সট হয়ে যাবে পরের কোশ্চেনটা দেখো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলে নদীর তীরে অবস্থিত? এটা কি হয়ে যাবে না হলদি আর হুগলি নদীর তীর। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, এটা একটা সহজ কোশ্চেন দিয়েছে, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কী বলতো, বাংলাটা পড়তে যদি অসুবিধা হয় ইংরেজিটা দেখে নেবে, এন্টোমোলজি, বি এন্টোমোলজি। নেক্সট, ভলগা থেকে গঙ্গা, নাম্বার 20, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হয়ে যাবে রাহুল সাংকীর্তায়ন। এটা একটা নতুন কোশ্চেন, রাহুল সাংকীর্তায়ন। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে আমরা যাব, কথা বলার এটিএম, এটা একটা ভালো কোশ্চেন, কথা বলার এটিএম ভারতের প্রথম চালু করে কোন ব্যাংক? এটার অ্যান্সার হয়ে যাবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে। সরি হ্যাঁ এইটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। পরের কোশ্চেন আমরা চলে যাবো 23,
রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। নেক্সট কোশ্চেনে আমরা যাব, না নিম্নলিখিতর মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, দেখেছো নয় দিয়েছে, নয় সবসময় খেয়াল রাখবে, সমশ্রেণীভুক্ত নয় যেটা, তো সেটা হয়ে যাবে দেখো খাইবার, আর কি রয়েছে খাইবার, বোলান, গৌমুখ, এগুলো সব হচ্ছে গিরিপথ, কিন্তু গৌমুখটা হবে হিমবাহ, এটা হচ্ছে হিমবাহ। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা, এদের মধ্যে থেকে কোন রাজা সকল এই উপাধিটা নিয়েছে, সকল উত্তরা পথনাদ এই উপাধিটি গ্রহণ করেছেন? এটা হয়ে যাবে আমার হর্ষবর্ধন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন, 27 মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলনটি কোনটি চিহ্নিত করো? এটা হয়ে যাবে 17 মে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ভারতের পিটার্সবার্গ বলা হয় কোন জায়গাকে? এটা হয়ে যাবে জামশেদপুর। নেক্সট কোশ্চেন আমরা যাব, কোষের নিম্নলিখিত অংশগুলি কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি উদ্ভিদ, খেয়াল করবে উদ্ভিদ কোষের ভেতর দেখা যায়? এটা হয়ে যাবে প্লাস্টিড। নেক্সট যাব, আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকারের নেতার? এটা হয়ে যাবে মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট যাব, অনেকগুলো কোশ্চেন আছে, তাড়াতাড়ি করবো আমরা। ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হলো নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম প্রচার। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এটা হয়ে যাবে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, ইংলিশটাও পড়তে পারো, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান নিয়ে উড়িয়ে নিয়ে গেছিলেন? এটা চলে যাবো, এটা হয়ে যাবে তোমার অ্যামেলিয়া ইয়ারহার্ট। নেক্সট কোশ্চেনে আমরা যাব, বিমানবন্দর বিহীন মানে বিমানবন্দর নেই এমন কোন দেশটি হবে? এটা হয়ে যাবে এগুলো সবগুলো হবে উপরে সবটি। নেক্সট চলে যাবো আমরা, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে নর্মদা নদী। নেক্সট কোশ্চেন, দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রচনাকার? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেনে আমরা যাব, একটু তাড়াতাড়ি করছি, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এটা হয়ে যাবে জে.কে. রাউলিং। নেক্সট, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর? গোত্রভুক্ত, এইটা তোমাদের বলে দিই, শেষ পর্যন্ত পড়বে, নয় বলেছে, কোনটি উভচর গোত্রভুক্ত নয়? ব্যাং হয়ে যাবে, স্যালামান্ডার, নিউইন, কিন্তু কুমির হবে না, সঠিক উত্তর হয়ে যাবে কুমির। নেক্সট, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল, এটা 1942 সালে। নেক্সট, এটা একটা ভালো কোয়েশ্চেন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা হয়ে যাবে ম্যারি কুরি। নেক্সট চলে যাবো আমরা, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা, কোন অঙ্গটি রক্ত পরিশোধ করে, রক্তকে পিউরিফিকেশন করে? রক্তকে পিউরিফিকেশন করার কাজ হচ্ছে কিডনি বা বৃক্ক। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা, মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা, ভারতের সর্বোচ্চ বাঁধ, এটা তোমরা কমেন্টে করবে, টিহেরি বাঁধ হবে। নেক্সট, পরে কোয়েশ্চেন যাবো আমরা, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা এটা তোমরা কমেন্টে জানাবে এই অ্যান্সারটা। পরে কোশ্চেনে আমরা চলে যাব, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। নেক্সট কোশ্চেনে আমরা যাব, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল নামগুলো কী কী? এটা হয়ে যাবে আমাদের এক মিনিট, লর্ড মাউন্টব্যাটেন, আর কি ছিল সিগোপালাচারি, এটা লর্ড মাউন্টব্যাটেন এবং সিগোপালাচারি, অপশন নম্বর ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 54,
নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে ক্যাবিনেটের সদস্য ছিল না? নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে ক্যাবিনেট মিশন ছিল না? আবার দিয়েছে না, দেখেছো? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জন সাইমন গো ব্যাক, যে এটা আমরা শুনেছি। নেক্সট কোয়েশ্চেন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হলো অ্যানোফিলিস মশা, তো স্ত্রী অ্যানোফিলিস মশা হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? আবার দিয়েছেন না। এটা হয়ে যাবে সম্ভবত অপশান নম্বর বি, রাজা রবি বর্মা, কারণ নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়ন দেবী এরা বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে পড়ছিল। এটার কোশ্চেন, এটার অ্যান্সার তোমরা জানাবে কমেন্টে। নেক্সট সেকেন্ড, পরে কোশ্চেন আমরা যাব, নিম্নলিখিত প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ কবল থেকে রক্ষা করেছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কন্দগুপ্ত। নেক্সট কোশ্চেন যাব আমরা। নেক্সট কোশ্চেন, কোনটি মূল বা রুট সবজি? সঠিক অ্যান্সার গাজর। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটু গন্ডগোল হচ্ছে। নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী ছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জুনকো তাইবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবাত যে নামে পরিচিত? এটা আমরা সবাই জানি, টাইফুন। নেক্সট কোশ্চেনে যাব আমরা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কিপালিনী। আর যদি বলতো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট ওমেন, তখন হয়তো প্রতিভা পাতিল, রাষ্ট্রপতি। নেক্সট, আমাজন ও মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায়? 64, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সিয়াটেল। নেক্সট কোশ্চেন আমরা যাব, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? এটা সঠিক অ্যান্সার সালফার। নেক্সট কোশ্চেন যাব আমরা, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। পরে কোশ্চেন, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এসি, নিকোলা টেসলা। পরে কোশ্চেন আমরা যাব, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জাকির হোসেন। নেক্সট কোশ্চেন যাব আমরা, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু। পরে কোশ্চেন যাব আমরা, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। আকবরের রাজসভায় নবরত্ন থাকতো, 9 জন রত্ন, তার মধ্যে একজন হলো তানসেন। পরে কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পরমবীর চক্র। নেক্সট কোশ্চেন যাব আমরা, রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে দাবা খেলোয়াড়। রামচরিত কে রচনা করেন? আচ্ছা, এটা কোশ্চেনটা অনেক কনফিউজিং। রামচরিত মানস রয়েছে, রামচরিত মানস বললে অ্যান্সার হতো তুলসীদাস। রামচরিত রয়েছে, এটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। 78, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে গোশালা মোগলবর্তী। পরে কোশ্চেনে আমরা যাব, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য মেটামরফোসিস। পরে কোশ্চেন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? উক্তিটি হয়ে যাবে জে রুসো। পরে কোশ্চেন যাব আমরা, দ্য ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে টিপু সুলতান। পরে কোশ্চেন, ব্রোঞ্জ তামার সাথে মিশে থাকে? সঠিক অ্যান্সার টিন। পরে কোশ্চেন, মধ্যযুগে চট্টগ্রামে প্রশাসনিক প্রধান টুটি খান, এটা একটু ঘোরানো কোশ্চেন দিয়েছে, টুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন? সঠিক অ্যান্সার হবে মহাভারত। পরে কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। পরে কোশ্চেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রী সর্বকালে ভারতের পূর্ব দিকে তাকাও নীতি
প্রণয়ন করেছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পিবি নরসিংহ রাও। পরে কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। পরে, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়া। আচ্ছা, তোমরা জানাবে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরে কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনে সভাপতিত্ব করেনি? আচ্ছা, সঠিক অ্যান্সার হবে সুভাষচন্দ্র বোস করেছেন, দাদাভাই নৌরজি করেছেন। সর্বপ্রথম জাতীয় কংগ্রেস সম্মেলনে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় করেছেন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। পরে কোশ্চেন নেব আমরা 94, বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানিমোমিটার। পরে কোশ্চেন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এটা সঠিক অ্যান্সার হবে শ্রীরামপুর। পরে কোশ্চেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টে প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যার এলিজা ইম্পে। নেক্সট কোশ্চেন, কোন, আচ্ছা এই রিসেন্ট এই মুভিটা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দেখেছো, রিস্টার্ট 12 ফেল চলচ্চিত্রটি কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? 12 ফেল চলচ্চিত্রটি আমরা প্রায় সবাই জানি, মনোজ কুমার শর্মা স্যার, ওনারই বায়োপিক ছিল ওটা 12 ফেল। যদি না দেখে থাকো এখনও পর্যন্ত অবশ্যই বইটা একবার পারলে দেখবে 12 ফেল। 99 চলে যাবো আমরা। আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তিটি কার? আচ্ছা, উক্তি নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়েছে। এটা হয়ে যাবে নেপোলিয়ন বোনাপার্ট। ভারতের মহাকাশের কর্মসূচির জনক কে ছিলেন? একদম শেষ কোশ্চেন, এটা হয়ে যাবে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। আচ্ছা, তোমরা বলবে ভারতীয় মহাকাশ কেন্দ্রটির নাম এবং এর হেডকোয়ার্টার কোথায়? দুটো কোশ্চেন কমেন্ট বক্সে বলবে। ভারতীয়, আবার বলছি, আই রিপিট, ভারতীয় মহাকাশ কেন্দ্রটির নাম, মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম এবং তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এর এই কোশ্চেন অ্যান্সারেরগুলো দেখলে এবং তোমাদের যদি কোনো অ্যান্সারটি ভুল হয়ে থাকে বা কারেকশনের প্রয়োজন থাকে তোমরা নিশ্চয়ই তোমাদের মতামত জানাতে পারো। গুড নাইট, সবাই ভালো থাকবে এবং পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে।